আপনার মনে যদি কোনো চাহিদা থাকে আর তা যদি পূরণ না হয় বা কবে পূরণ হবে আপনি যদি না জানেন আর হঠাৎ করে যদি এই চাহিদাটা পূরণ হয়ে যায় তাহলে কেমন লাগবে বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। রিজিকের ফয়সালা কিন্তু আল্লাহ তাআলাই করেন আর ভাগ্য নির্ধারণ কিন্তু আল্লাহ তাআলাই করেন, কিন্তু একজন মানুষের মাধ্যমেই এই ফয়সালাগুলো হয়ে থাকে। আমার ভালো থাকার এই উসিলাটা হচ্ছে ক্যামেরায় যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এই মানুষটি আমার একমাত্র ভালো থাকার উসিলা। এই মানুষটা যদি আমাকে পছন্দ না করতেন, সিলেক্ট না করতেন, তাহলে হয়তো জানি না আমার ভাগ্যে কি থাকতো বা আল্লাহ তাআলা কি রেখেছে। ভাগ্যে ভালো ছিল আর এই মানুষটা উসিলা হয়ে আমার জীবনে এসেছিল। এই মানুষটা হচ্ছে আমার বড় ভাসুর, আমার হাজব্যান্ড। ওনারা 5 ভাই, সবচেয়ে বড় হচ্ছে এই ভাই। মেজো ভাই গত হয়েছেন আরও 5 মাস আগেই। তো হঠাৎ করে যে সারপ্রাইজটা আমি পেয়েছি, আমার এই নতুন বাড়ি করার সার্থকতা আজকে পূর্ণ হলো। এতদিন এই সার্থকতা অপূর্ণই ছিল। আমার প্রিয় মানুষগুলো আমার বাড়িতে আসেনি, তাহলে আমার এই সুন্দর বাড়িটার কি পূর্ণতা পেল? অপূর্ণতা তো সবসময়ই রয়েই গেল। তো আজকে পূর্ণতা পেয়েছে আমার বাড়িটা। আমার নতুন বাড়ি করার সার্থকতা আমি আজকে খুঁজে পেয়েছি। হঠাৎ করে ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি জানিনি সে আসবে বা জানি না কবে আসবে। আমার জানাও ছিল না সে কখনো আসবে কি না, কারণ ভাই অসুস্থ, আসতে পারে না, গাড়ি চড়তে পারে না, অনেক কষ্ট হয়। তাই আমার জানা ছিল না যে উনি কবে আসবেন। তো হঠাৎ করে আজকেই এসে পড়লেন আর আমি এত সারপ্রাইজ হয়ে গিয়েছি, পুরা শকড খাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। মানে ওনাকে দেখে আমি যে কি বলবো বা কি করব, আমি মনে হয় জ্ঞান শূন্য হয়ে গিয়েছি। মানে আমি যে এতটা খুশি হয়েছি ভাইকে কখনো বোঝাতে পারবো না। কত মানুষই তো আসা যাওয়া করে, কিন্তু মন যাকে চায় সে যদি না আসে তাহলে কেমন লাগে বলেন তো। মনটা এতদিন এই মানুষটাকেই খুঁজছিল। এই মানুষটা আমার বাড়িতে আসবে আর আমার বাড়ি করার সার্থক হবে, আমার বাড়িটা পূর্ণতা পাবে। তো সেই অপূর্ণতা আজ পূরণ হয়ে গেল। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই অসুস্থ, আমিও আমার ভাইয়ের জন্য দোয়া করি। তা আমি এত একটা ভালো ফ্যামিলি পেয়েছি যা বলে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই মানুষগুলোর সাথে দেখা না হলে ভালোবাসা কাকে বলে আমি কখনো জানতামই না। আমার শ্বশুরবাড়ির মানুষগুলো যে এত ভালোবাসে আমাকে বা এত সাপোর্টিভ পারসন তারা, তা আমি তাদের সাথে না মিশলে কখনোই জানতাম না বা বুঝতাম না যে শ্বশুরবাড়ির মানুষও এত ভালো হয়। তা আমার ভিডিওটি কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।